বাজারে উঠেছে শীতকালীন নতুন নতুন সবজি, সেই সাথে উঠেছে নতুন পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা। আজকে আমি তৈরি করেছি ফুলকপির রুটি এবং পরোটা দিয়ে খাওয়ার মতো একটা ভাজি, আর সেটা তৈরি করেছি নতুন পেঁয়াজ এবং নতুন পেঁয়াজের পাতা দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। ফুলকপি ভাজি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মানে নর্মালি যেভাবে সবাই ভাজি তৈরি করে থাকে ঠিক সেরকমই সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটাকেও এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে 3টি কাঁচা পাকা দেশি টমেটো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আধা কাপের মতো নিয়েছি নতুন পেঁয়াজ, মানে পেঁয়াজের পাতার নিচে যে কচি পেঁয়াজ থাকে সেগুলো। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 5-6টি কাঁচামরিচ নিয়েছি, আধা চা চামচের মতো আস্ত গোলমরিচ এবং পরিমাণ মতো প্রায় আধা চা চামচের মতো লবণ। চলে যাচ্ছি তাহলে ভাজি রান্না করে নিতে। রান্নার কড়াইতে অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ। নেড়ে চেড়ে গোলমরিচগুলোকে একটু ফোড়ন দিয়ে নিতে হবে, এতে করে এর ঘ্রাণটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। গোলমরিচের ফোড়ন আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা নতুন পেঁয়াজ। আমি এখানে এই নতুন পেঁয়াজ দিয়েই ভাজিটা তৈরি করছি, আর অন্য কোনো পেঁয়াজ দিব না। নতুন পেঁয়াজটা কিন্তু রান্নার সময় গলে যায় খুব তাড়াতাড়ি। পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো, সেই সাথে লবণ এবং টমেটোটাকে পেঁয়াজ তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো নেড়ে এটাকে হালকা কষিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে আমি টমেটোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হলে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে লোতে করে নিয়েছি। ফুলকপিটা এখনই সিদ্ধ হবে না, এটা সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে। আর এটাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের পাতা এবং সেই সাথে কেটে নেওয়া কাঁচামরিচ। সব কিছুকে আবারও একবার ফুলকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ফুলকপি ভাজিটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। এটাতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ এই ভাজিটা এরকম সাদা সাদা খেতে এবং দেখতেই ভালো লাগে। আর ফুলকপিগুলো চেক করে নিয়ে দেখছি এগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। গোটা গোটা থাকলেও এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনিয়া পাতা এবং স্বাদমতো আরও কিছুটা লবণ। ধনিয়া পাতা এবং লবণ দিয়ে ভাজির সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার গোলমরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারে নতুন পেঁয়াজ দিয়ে ফুলকপি ভাজি। পরোটা এবং রুটির সাথে অসাধারণ স্বাদের একটি রেসিপি। পোলাও বা ভাতের সাথেও কিন্তু এটা আপনারা অনায়াসে সার্ভ করতে নিতে পারেন। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি একটি প্লেটে। তৈরি হয়ে গেল খুবই মজাদার দেশীয় নতুন পেঁয়াজ দিয়ে ফুলকপির সাদা ভাজি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না,
এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আরও অনেক ধরনের ভাজির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।